আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল সুন্দরী রেসিপি, যা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। পটল সুন্দরী থাকলে না আর কোনো কিছু লাগবে না। এই একটা পটল দিয়ে কিন্তু পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে দেওয়া হবে একটা বিশেষ মশলা, সেই মশলার জন্য খেতে আরও অপূর্ব লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো পটল সুন্দরী তৈরি করার জন্য দেখো আমি এরকম লম্বা লম্বা দেখে পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু খুব কচি। আমি এখানে 5টা পটল নিয়েছি। এই পটলগুলোর উপরে যে সবুজ স্কিন আছে, এই স্কিনটা আগে প্রথমে এই যে বটি দিয়ে আমি একটু আঁচড়ে নেব। এভাবে আঁচড়ালে এর এই যে সবুজ স্কিনটা কিন্তু উঠে যাবে। তো এই পটল কিন্তু অনেকেই কিন্তু খেতে চায় না। তো এইভাবে যদি পটল সুন্দরী তৈরি করে দেওয়া হয় তো যে কেউ কিন্তু খেয়ে নেবে। আর এই পটলের দুই সাইডটা এইভাবে কেটে নেব। নিয়ে বাকি পটলগুলো একইভাবে সব স্কিন আমি ছাড়িয়ে নেব। স্কিনগুলো ছাড়িয়ে নিয়ে পটলগুলো দেখো ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এবার এই বটির সাহায্যে আমি এর ডিজাইনটা কেটে নেব। যে কারণে নাম হয়েছে পটল সুন্দরী। এই সুন্দর ডিজাইনটা দেখো এইভাবে পটলটা ধরে এইভাবে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আর খেয়াল করতে হবে যেন আর কি ভেঙে না যায় এই পাপড়িগুলো। তো এক সাইড হয়ে গেছে, অন্য সাইডও এই একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর একটা লাইক করে দিও যদি লাইক করে না দিয়ে থাকো। আর নতুন বন্ধুরা, যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখো পটলটা এভাবে কেটে নিয়েছি। তো সব পটলগুলো কিন্তু একইভাবে কেটে নেব। নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে মাথার কাছেও একটা কেটে দিচ্ছি, ঠিক দেখতে যেন পাতার মতো মনে হবে। তো এই যে দেখো সবগুলো পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে পটলগুলো একটু মাখিয়ে রেখে দেব। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু পটলের গায়ে ভালো করে মাখাবো ডলে ডলে এইভাবে। তাহলে পটলগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে। বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, তো তোমরা একবার হলেও এভাবে পটল সুন্দরী তৈরি করে খেয়ে দেখো। খেতে কিন্তু অপূর্ব লাগবে, আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে ভিতরে লবণ হলুদটা ঠিক মতো ঢুকবে। তো এবার দেখো একটা বিশেষ একটা মশলা রেডি করব। তার জন্য কি কি নিয়েছি দেখো। আমি এখানে নিয়েছি দেখো ধনিয়া নিয়েছি 1 চামচ, জিরে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি বাদাম, আর নিয়েছি তিল। এই হচ্ছে মশলা। এই মশলাগুলো এবার ভেজে নেব। তার জন্য প্রথমে দেখো কড়াইয়ের ভিতরে আমি এই শুকনো লঙ্কা 2টো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর বাদাম দেখো 5-6টা মতো বাদাম দিয়ে দিলাম। আর এই শুকনো লঙ্কা ছেঁড়ার পরে দেখো কত বিচি, তো সেই বিচিগুলো তুলে ফেলে দিলাম। কালো হয়ে গেছে বিচিগুলো, তুলে ফেলে দেব। এবার বাদাম আর শুকনো লঙ্কাগুলো ভাজা হলে তো এর ভিতরে ধনিয়া দিয়ে দিলাম, তারপরে জিরে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এগুলো নিয়ে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম তিলগুলো। এই বিশেষ মশলার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো নেড়ে চেড়ে নিয়ে এবার দেখো ভাজা হয়ে গেছে। যখন চিটপিট করে একটু ফুটে উঠবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে শিলের উপরে ঢেলে নেব। এটা শিল পাটাতেই গুঁড়ো করব, তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম।
পটল সুন্দরী তৈরি করব এই সর্ষের তেলে। সর্ষের তেলটা একটু নেড়ে চেড়ে ভালো করে গরম করে নেব, নিয়ে তারপরে দেখো এই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ঠিক মাছ ভাজে যেমন, তেলটা কিন্তু ওই রকম সুন্দর কড়া করে নিতে হবে। আর এবার মাছ ভাজার মতো এবার একখান একখান করে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো যে থালার উপরে যে লবণ হলুদ মাখানো জল বের হয়েছে, সে জলটা এর ভিতরে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেখো এবার উল্টো পাল্টা করে নিয়ে একটু ভেজে নিতে হবে, একটা একটা করে ফিরিয়ে দিতে হবে, এভাবে ঠিক যেমন মাছ ভাজে। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় লো থেকে একটু মিডিয়ামে রেখে দেব, যাতে না পুড়ে যায়। আর এদিকে দেখো এবার মশলাটা গুঁড়ো করে নেব, আর ওদিক থেকে আমার পটলগুলো বেশ ভাজা হবে। আর এদিকে মশলাটা গুঁড়ো করে নেব এইভাবে, যাতে একটু মানে দানা দানা থাকে, একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই। হয়ে গেছে গুঁড়ো করা। দেখো এবার আমি এটা দেখাচ্ছি কেমন গুঁড়ো করেছি। এই যে দেখো একটু দানা দানা মতো রয়েছে। আবার এদিকে দেখো ঢাকাটা খুলে নেব। এই যে ঢাকনা দিয়েছিলাম, তো ঢাকনাটা মাঝে মাঝে খুলে নিয়ে এইভাবে দেখো আবার একটু ফিরিয়ে দেব। তো এক পাশ কিন্তু লাল লাল হয়ে উঠেছে। তো এই পটলের খোসাটা কিন্তু একটু মানে একটু লাল লাল হলে কিন্তু নামিয়ে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। কিন্তু পটলের খোসাটা যদি ভালো লাল না হয়, খেতে কিন্তু আবার ভালো লাগে না। তো আমি একটু কড়া করেই ভেজে নেব। পটলের কালারগুলো যদি সবুজ থাকে না, সেই পটল খেতে কিন্তু আবার ভালো লাগে না। তো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পটলগুলো। আর এই যে পাপড়িগুলো না একটু ছেড়ে ছেড়ে দিলে দেখতে না খুব সুন্দর লাগবে। আর এরকম একটু আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু চাপ দিতে হবে, দিলে পটলগুলোর পাপড়িগুলো আর কি ছাড়া ছাড়া দেখা যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো পটলগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দেব সেই বিশেষ মশলাটা। ওই মশলাটা দেওয়ার কারণে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও তোমরা এইভাবে একটু খেয়ে দেখো। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে উপরের পিঠটা ফিরিয়ে দেব, নিচের পিঠেও আর এক চামচ দেব। তো দুই পিঠে 2 চামচ আর কি এভাবে ছড়িয়ে দিয়ে তো আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পটল সুন্দরী কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। গরম ভাতের সাথে এটা খেতে তো দারুণ মজা হবে। তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আমার অনুরোধ রইল। তো দেখো, তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।